রিকশা চালক সেলিম মিয়া সিলেট শহরের অলিতে গলিতে অস্বাভাবিকভাবে রিকশা চালিয়ে নেওয়া এই চালককে হয়তো অনেকেই দেখেছেন। দুই সন্তানের জনক সেলিম মিয়া সিলেট শহরেই বসবাস করেন। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে বেশ ভালোই সংসার পরিচালনা করতেন পরিবারের একমাত্র উপার্জনকারী সেলিম মিয়া। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনায় ওলটপালট হয়ে যায় তার সুখের সংসার। ঢালাইয়ের কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে যান একদিন, আর সেই থেকেই সৃষ্টি নানা শারীরিক সমস্যার। ডাক্তার মতিউর রহমানের পরামর্শে ধরা পড়ে ব্রেইনের পানি শুকিয়ে যাওয়ার মতো জটিলতা। ঠিকমতো হাত দিয়ে খাওয়া বা কথাও বলতে পারছেন না সেলিম মিয়া। একদিকে ব্যয়বহুল চিকিৎসা খরচ, অন্যদিকে পরিবারের আর্থিক অভাব অনটন। এক প্রকার বাধ্য হয়েই এই অবস্থায় রিকশা চালাতে হচ্ছে সেলিম মিয়াকে। ডাক্তার বলেছেন সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন সেলিম মিয়া। এখন তার এবং তার পরিবারের সদস্যদের দৃষ্টি সমাজের বিত্তবানদের প্রতি। আমার শরীরে কাঁপে আছে, আমার পার্টিশন দূর। আমি দোতলা থেকে করি আর মাথার বললে নিজেও রাত দেখাইতাম পারি না, খাওয়াইয়া দেওয়া লাগে আমার ওয়াইফে। তবে কষ্ট করিয়া রিক্সা চালাইয়া তখন তখন খাওয়া দাওয়ার থাকি খুব কষ্ট। তখন ডাক্তারে কর আগে চিকিৎসা করলে ভালো হয়ে যায় নোয়াকে। টাকা কিছু লাগে আর কি, আপনারা সহযোগিতা করতাম, সাহায্য করতাম। এটা কিভাবে হয়েছে? এগুলো বিল্ডিং থেকে পড়িয়ে আছে, মাথার বাড়ি ফেললেছিলাম, মাথার বাড়ি খাওয়ার পর থেকে খাবে। কোন ডাক্তার দেখাইছো? মতিউর রহমান ডাকাত পাঠাইছে। ওর ডাকাত পাঠানির বাদে তারা সিটি পরীক্ষা করিয়া দেখে বেরোনোর পানি উঠাই যায় আস্তে আস্তে। এই অবস্থায় রিক্সা চালাইরা কিভাবে? ও তো এত কষ্ট হয়ে আছে, ওইটা খাইতাম পারি না আছে নিজের হাত দিয়া। নিজে খাইতে পারো না, রিক্সা চালাইরা? ইয়ে হয় আপনার সাহায্য করতে